নমস্কার বন্ধুরা, পডকাস্ট উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ ঘোষ মহাশয়। আজ চলেছি দাদার সঙ্গে কোন্নগরে এক ভদ্রলোকের বাড়িতে। তার ওয়াইফকে গ্রিপ করে রেখেছিল এক ভয়ানক জিন। শুভজিৎদার সম্পর্কে যতই বলি ততই কম বলা হবে। তিনি অত্যন্ত ভদ্রলোক, আর তার প্যারানর্মাল অ্যাক্টিভিটি বিষয়ে অভিজ্ঞতা আমাদের মুগ্ধ করে। চলুন এবার আমরা দেখি তিনি কিভাবে জিনকে তার দেহ থেকে মুক্ত করে তাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসে। দাদা কোনো ঝাঁটা বা জুতো দিয়ে মারেন না, বা কাউকে বলেন না যে মুখে করে হাড়ি নিয়ে গিয়ে তিন মাথা মোড়ে বলুন বলুন, কোনো অসুবিধা নেই, বলুন। তোমার যা যা অসুবিধা খুলে বলো, যে কোনো রকম অসুবিধা হলে আগে আপনার নাম ব্যাপার নেই, কোনো লজ্জার ব্যাপার। আপনার নাম বলুন। ভালো নাম বলো। চুমকি। চুমকি কি? আচ্ছা, কি সমস্যা হচ্ছে, কি প্রবলেম হচ্ছে? বলো। একটু আগে তো বলছিলাম আমি সব বলবো, প্রথম দিকে যা হয়েছে। ভয়ের ব্যাপার নেই, বলো বলো, ডাক্তারকে সব বলতে হয়। আপনি নিশ্চিত হতে বলুন, কোনো ভয়ের কিছু নেই। বলো, আমি আছি তো, বসে বলতে দাও। যা যা প্রবলেম আজকেও হচ্ছিল, কালকে রাত্রে যা যা হয়েছে এতদিন, তুমি বলো। বলুন। বলতে পারছেন না? দাঁড়ান 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 দাঁড়ান, বলতে পারছেন না? কাঁদবেন না, কাঁদবেন, আমার কথা শুনুন। কাঁদে না, আমার কথাটা শুনুন, কাঁদছেন না? শোনো, বাবুরা ভালো। আপনি বলতে পারছেন না তো? এদিকে আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান একবার। তাকাবেন না কেন? আপনি আমার দিকে তাকালেই বলতে পারতেন। তাকাও আমার দিকে। আরে অনেক ভালো। আমাকে 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 দাদার মতো দেখুন। আপনার তাকান, আমাকে তাকান। তাকাও একবার, তাকাও, তাকাও আমার দিকে, তাকাও। তাকান। তাকাও, ভালো লোক উনি। আমি এদিকে শুনুন, আমার কথাটা শুনুন। আমার দিকে তাকাও। আপনি দাদা, আপনি কথা বলেন। ওর নামটা কি যেন বললেন? চুমকি। চুমকি। কে মারা গেছিল কে এখানে? ওই আপনারা যেখানে টোটো থেকে নামলেন তার ওই পাশে বলতে, ওই রাস্তাটা কি নাম ওনার? অজিত পাল। রিতওয়াল। আমার কাজ হচ্ছে রবিবার ঘাট। এই লোক কালকে সেই ঘাট কাজ, রবিবার ছাত্র শান্তি। এই সামনে যেটা আছে ক্লাব, তো ক্লাবের মেম্বার ছিল, এই জন্য এখানে নিয়ে এসেছিল। মন্দির মতো একটা বেদি করেছে, ওইখানে এনে রেখেছিল। তুমি টেকি বসো। জলটা ধরবো এখানে। একটু আগে আমাকে বলছি তুই কাকে নিয়ে আসছিস। আপনি নিয়ে আসছিস? আমি আপনার দাদা। দাদা না? তাহলে কি তুমি শয়তান? কিচ্ছু করবে না, কিচ্ছু মারবে না তোমাকে। মারবে না? কি ছি ছি ছি। আচ্ছা তুমি বসো, আমি আছি, ঘরে আছি তো। আমি ওরকম কাজ করি না। আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। আমি আছি তো এখানে দাঁড়িয়ে। কান্নাকাটি করবেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কি হয়েছে, কি সমস্যা হচ্ছে আপনার? কেউ কিছু আপনাকে দিয়ে করাচ্ছে? ছুটে ছুটে চলে যাচ্ছেন, এরকম কিছু হচ্ছে কি? এই সেটা বলছেন কেন? এই তো আমার সাথে ভালো মতো কথা বলুন না। আর আমি কোনো বোঝা নই, আমি বিশ্বাস করুন আমার কথা কিচ্ছু নই। আমি একটা সাধারণ মানুষ। আচ্ছা, কোথায় যখন আপনি ছুটে চলে যাচ্ছেন তখন কি হচ্ছে, কিরম হচ্ছে মনের মধ্যে? মানে ভালো লাগছে নাকি, তাই তো? মনটা চঞ্চল লাগছে, মনে হয় যেন কেউ একজন বলছে আমাকে যে যাতো তুই আমার কাছে কথা বল আমার সাথে, এরকম কিছু? ঘরে ভালোই লাগছে না। এই ঘরটা এই ঘরটা দিয়ে আমাকে এখানে ভালো লাগছে না, খালি বাইরে যেতে ইচ্ছে করে। কোথায়? রাস্তায়। রাস্তায় ঘুরতে ইচ্ছে করে? এটা খারাপ। এটা কান্নার কি হয়েছে? না, মানুষের মধ্যে সে হতেই পারে। এটাকে স্বাভাবিক ভাবে রাখুন না, মানুষের মধ্যে সে হতেই পারে, কি তাই না? আজকের আমার একটা জিনিস ভালো লাগতে পারে, কালকে সেটা নাও ভালো লাগতে পারে। হ্যাঁ, আমি ঘর থেকে বেরোতামই না।
ওর সাথেই ঢুকে গেছে, তুমি দেখো ঢুকে গেছে। তো ওর না থাকলেও আমাকে অস্বস্তি ফিল হয়। মনে কি যে বাইরে রাস্তায় গিয়ে ঘুরি কিন্তু ঘরে কিছু দেখা গেল না। না, সেদিনকার একটা কালো জিনিস আপ ডাউন করছিল ওখানে, কোন জায়গাতে? ওইখানে। এখানে? হ্যাঁ, এটাও মাথায় দেওয়া আছে, একটা দিয়ে বাথরুম বাথরুম যায়। বাথরুমে ফিল করি যদি কিছু আছে। আমি স্টার্টিং এ যখন এখানে এসেছিলাম বিয়ের পরে, তাও কতদিন আগে? তাও তাও 6-7 মাস আগে, 6 মাস আগে। বিয়ের আগে একবার এসেছিলাম। তখন মানে ওরকম জিনিস আমাকে মেসেজ হয়নি। তারপরে বিয়ের 15 দিন আমি এখানে এসে থেকেছিলাম। তখন না মানে একবার বাথরুমে গেছি, পিছন থেকে চুল টেনেছে আমার। আমি ভেবেছি ক্লিপটা আটকে রেখেছি হয়তো। এটা কবে হয়েছে? এটা হয়তো তখনই, তাও 6-7 মাস আগেকারই কথা বলছি। উনি মারা যাওয়ার আগে যে লোকটা হ্যাঁ, ও মারা যাবার আগে। তার আগে থেকে আপনি কি করছেন? হ্যাঁ, আচ্ছা বাথরুমে গেছি, আমাকে চুল টেনেছে 2বার। আমি ভেবেছি ক্লিপটার জন্য চুলে শ্যাম্পু করা তো, ওই কারণে হয়তো আমার চুলটা হয়তো আটকে গেছে কোনোভাবে। ওটা গেল। আবার পরে 2 দিন পরে কি 1 দিন পরে আবার বাথরুমে গেছি, ওড়নাটা টেনে গেছিল ওইখানে যাওয়ার সময়। আমি ভাবলাম হয়তো এমনি দড়ির মধ্যে ওড়না টেনে গেছে। যখন আমি বাথরুম থেকে বেরিয়ে আসছি তখন পুরো ওড়না টেনে গলা পেঁচিয়ে গেছিল। তখনও ভয় পেয়েছিলাম, ঘরে চলে এসেছি দৌড়িয়ে। তারপর ও তো থাকতো না, ও তো রাত্রি রাস্তায় এরকম রাত্রি বাথরুম যেতাম, আর আমাকে ভয় লাগতো খুব। মনে হতো কিছু জিনিস আমার পিছনে আসছে। আপনি তোমাকে বলেন বলতাম, আমি বললাম ভয় লাগলো অতটা মানে। দাওয়া দেয়নি? তারপরে একদিন করে কোনাটার কাছে পুরো এরকম গুপজি মতন বসেছিল। কোন জায়গাটা? ওই তো বাথরুমটার সামনেটা। তা আমি চিৎকার করে যখন এসছি, ও ও আরো কিছু বাইরে বেরিয়ে দেখছে, বলছে এটা তো বস্তা রাখা রয়েছে। কিন্তু আমি বস্তা দেখেছি পুরো এরকম করে বসে রয়েছে। আচ্ছা, কি রকম বসে আছে? মানে ফিমেল না মেল বলতে পারবে? মেলও আছে এখানে, মেলও আছে। দুজনই আছে? হম, কোন জায়গাটা আছে? গোটা কোথায় আমার? কোন জায়গাটা আছে জানেন? কোন জায়গাটা? কোনায় ওদের যে পিছনে বাথরুম আছে একটা, খারাপ বাথরুম, ওইখানে। ওখানে আছে? এখনো আছে? এখন নেই। কোন সময় আছে? ও ঠিক সন্ধ্যে বা দুপুরবেলা এরকম টাইম। সন্ধ্যে টাইমে আছি। এখন তো থাকবো আর 5টা 8 ঘন্টা বাদই সন্ধ্যে হবে। আপনি সুস্থ হতে চান? অবভিয়াসলি, কেন না? তাহলে ওনাকে দেখিয়ে দেবে না কোন জায়গাটা আছে, ঠিক আছে? আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার চিন্তা করতে হবে। তারপর ওর সাথে যা মোকাবিলা করার আমরা করবো। আর কিছু বুঝেছেন? তারপরে আরেকদিন এরকম খাটে শুয়ে আছি, যখন আমার 2-3 মাসের একটা বেটা ছিল। তারপরে আমি রান্নাঘরে, ওই দিনই রান্নাঘরে রান্না করতে গেছি, ও যে আমার পিছন থেকে গেছে আমি স্পষ্ট দেখেছি, পুরো একটা ছায়া আমার পিছন থেকে যাচ্ছে। আমি সেই দিনও ওকে বলেছি। এত কিছু ফিল করেছে আপনাকে, আগে বলেছে, আপনি জানেন? আমি তখন অতটা আমি এরকম তো হয়নি। এবার ও এমনি সময় কেউ টুকটাক আওয়াজ হলে চমকে ওঠে। যখন আমি ঘরে ঢুকেছি আমাকে দেখে চমকে ওঠে। এই তো সেগুলো তো নর্মাল নয়। এবার এইবার এই জিনিসটা একটু বাড়াবাড়ি হয়ে বিয়ের গেছে। আগে মারা গেছিল ওখানে। বিয়ের আগে আমার আমার এটা আগে থেকেই চলছে। বিয়ের আগে আমার সাথে বিয়ে হওয়ার আগেও একবার ব্যাপারটা ফিল করেছে, তোরা কেউ ফিল করতে পারিসনি। ওর রাশি হালকা, সেই হিসাবে ও আগেও একবার নাকি হয়েছিল বিয়ের আগে। বিয়ের আগে আমার সাথে 3 দিন ছিল। বিয়ের আগে 3 দিন ছিল আপনার সাথে? জিন, যেটাকে জিন বলে। জিন? কে পাঠিয়েছে জিন আপনাকে? তখন আমি কিরকম ঘটনাটা কোথায় শুনি? শ্যামবাজার পুকুর যে থানা আছে না, শ্যামবাজার? শ্যামবাজার যে তোমার আরে যে বাড়িটা আছে পুকুরটা, থানাটা সরি, শ্যামবাজার থানা কোন দিকটা পড়ছে? এটা কি শ্যামবাজার 5 মাথার মোড়ের কোন দিকে? সরস্বতী বালিকা বিদ্যালয় আছে, বুঝতে পেরেছি। ওইখানে আমি মিডল ইস্টে চাকরি করতাম। মানে খাওয়ার আসা যাবার যত আছে ওগুলো হিসাব করতাম আমি। তো ওইখানে আমাকে ভোর 4টার সময় করে না অফিস যেতে হতো। তো তখন ওখানে সামনে কবরস্থান ছিল বাচ্চাদের। আমি তো তখন এখন বলে যে কবরস্থান আমাকে নিয়ে চল, কালকে আমাকে বলছি কবরস্থান কোথায় আছে ওখানে নিয়ে চলে মাছ ভাত খাবো ওখানে। আমাকে বলছে রাত্রিবেলায়। গল্পটা ওদিক থেকে
আচ্ছা ঠিক আছে, ওটা কোনো দিক থেকেই না, আমি বলবো। তারপরে ওই সাম্বাজি ওই যে মিড ডে মিলে চাকরি করতে যেতে মিড ডে মিলে মিড ডে ভোর মিল। চারটের হ্যাঁ, সময়। তো ওখানে ভোর 4টের সময় যেখানে যেতাম, আমি তখন গুটকা খেতাম একটু। তো আমি না কবরস্থানে মনে হয় থুতু ফেলে দিয়েছিলাম, আমার ঠিক খেয়াল নেই। হুম। এবার সেই দিন রাত্রির থেকে, শনিবার রাত্রির থেকে আমি রান্না করছি, ঘরের গেট আমার বন্ধ, আটকানো লোহার গেট ছিল। ও এসে দাঁড়িয়ে রয়েছে, আমি স্পষ্ট ছাওয়া দেখছি, ও যেরকম দাঁড়িয়ে রয়েছে একটা ছাওয়া পড়ছে, তো এরকম একটা স্পষ্ট ছাওয়া, একটা ব্যাটা ছেলে ছাওয়া পড়ছে আমি দেখছি। কিন্তু আমি ভেবেছি আমার কোনো বন্ধু বান্ধব এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু না। সেদিনটা গেল, রাত্রিবেলা ঘুমিয়েছি না, ও আমার গায়ের উপর উপরে এরকম করে রয়েছে। আমি চোখটা বন্ধ করে রয়েছি, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি যে কেউ আমার উপরে উঠে এরকম করে রয়েছে। নেক্সট দিন আমার সাথে এরকম, যেটা একটা স্বামী স্ত্রী যেটা একটা হয় আর কি, ওটা আমার সাথে হয়নি, বাট মানে আমার মধ্যে যে কি কিরকম করছে আমি পুরো কষ্ট ফিল করছি যে আমার সাথে কিছু একটা হচ্ছে। তিসরা দিনও তাই একই জিনিস এরকম। আর আমি তারপরে 3 দিন মাথায় আমার এরকম খুব ভয় পাচ্ছিলাম বলে, আমি পাশে ওখানে একটা মনসা বাড়ি বলে, ওনার আবার ঘর হয়। তো আমি জিজ্ঞাসা করেছি, তো আমাকে বললো যে যা ওখানে কি ঝাড়িয়ে নিয়ে তুই ঠিক করলি। তো ওখানে ঝাড়াতে গেছিলাম, তো তখন ওই ঝেড়ে আর দিয়েছে 3টে ফুল দিয়েছিল, 2টো গাঁদা ফুল, একটা জবা ফুল দিয়েছিল। ওইটা ঝেড়ে রাখার পর থেকে, তারপর থেকে আমি আর এরকম ভয় পাইনি। কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি ছিল আমার সাথে, বলছে খারাপ যে জিন বলে, নোংরা জিন, ওটাই তোর সাথে ছিল, তোর শরীরে ঢুকলো। তারপরে তো স্বাভাবিক বিয়ে হয়েছে। আচ্ছা, ওই সময় যখন এগুলো দেখেছে বা এটা ফিল হয়েছে, কাকে বলেছেন? অনেক জনকে বলেছি, মা বাবা অনেক, জানতো? সবাই জানতো। মা বাবা আছে না? কোন কবরস্থান ওটা? ওইটা আমি ছিলাম বাগুইয়াটি হাতিয়ারা আছে না, বাগমারি কবরস্থান, হাতিয়ারার ওখানে। বাচ্চাদের কবরস্থান। হুম। বাবা, কটার সময় ছিল ওখানে? কটার সময় টাইমটা তখন গেছিলেন যখন ওখানে কবরস্থানে? আমি তো ওই রাস্তা দিয়েই অফিস যাওয়া আসা করতাম, ভোর 4টের সময়। থুতু ফেলেছেন বললেন না? ওই ভোরবেলায়, ভোর 4টে এরকম। ভোর 4টে ইয়া 4:30 ইয়া 5টা, এই মানে 4টে থেকে 5টার মধ্যে। ফিরতে ওই রাস্তা দিয়ে। হ্যাঁ। আরো তারপরে এই ঘটনা ঘটলো না মাঝখানে কোনো? মাঝখানে ভয় বহুত পেয়েছি আমি, কিরকম মানে ভয়? এমন ওরকম, মানে ধরুন বাথরুমে রয়েছি, মানে কেউ যদি একটা টোকা আওয়াজও দিত, মনে হয় কি আমার জানটা বেরিয়ে যাবে। চমকে চমকে হ্যাঁ, প্রচন্ড। আমি এসব জিনিস নিজের চোখেও দেখেছি। কিরম দেখেছি? মানে কিরকম বলতে, মানে মানুষ যেন পুড়ে গেলে যেরকম হয় না, গায়ের চামড়া খামড়া খুঁজে খুঁজে পড়ে, ওরকম। আর পুরো কালো, এরকম বড় বড় দাগ। এখন ঠাকুর দেবতার নাম করেন? প্রতিদিন করেন? পরে কিন্তু পরে দুপুর বেলা সন্ধ্যাবেলা মা যখন পুজো করে, স্নান করে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে। কিন্তু এক এক টাইম না, মানে সকাল দিয়ে ভালো ছিল, কাজ করছিল, হঠাৎ এসে শরীরটা বলছে আমার পুরো মাথা ভারী, মনে হচ্ছে মাথায় কেউ বসে আছে। আমাকে যাওয়া করে শুলো, মুখ চোখ এরকম করছে, মনে চলো স্নানটা করে না। কারেন্ট যখন চলে গেছে, স্নান করে এসে খেয়ে দিয়ে শুয়েছে, বলছে পেটটা খেয়েছি, জল বেশি হাইডাই করছে, বললাম একটু পেটে হাত করে শুতে উঠে আমাকে ভাব করে মুখ চোখ এরকম বলছে, কাকে ডেকেছিস তুই আলিয়ে? আমি কি জানি না, ওরা আসার আগে আমি চলে যাব, এরকম বলছে। কালকে তো দুপুর বেলা থেকে চালু, বলছে ও গাছের উপরে ছিল, বলছে ও আমি তো জানি না, ও মিষ্টি ফেলতে গেছিল ওখানে, বলছে ওই আমি তোকে দেখতে পাচ্ছিলাম না, মিষ্টি ফেলতে গিয়ে তখনই তো ওর সাথে আসলাম, সারা দুপুর এরকম করেছে। আচ্ছা, ওনার চোখের কোলে কোনো জমাট রক্ত দেখেন? না ওই সব দেখুন শোনায়। মোবাইল বন্ধ। হ্যাঁ শোনায়, হ্যাঁ, ওনার দেখুন। চোখটা খোলো। ও বুঝবে না দাদা, আপনি সামনে গেলে। ফ্ল্যাশটা জ্বালাবো। আমি বলছি, তুমি ধরে যাও, তুমি একবার দেখি। সাফ করার সময় ওই কোথায় বললো জায়গাটা, লোকেশনটা কোন জায়গায়? এই যে
এই যে এই যে bathroom, এই corner এর এই বাথরুমটা আমাদের, এটা অনেক পুরনো, এটা আমাদের জন্মের আগে থেকে এই বাথরুমটা। এবার দুপুরবেলাও বলছি যে এই গাছের উপরে বসে আছি, বলছি লাস্টে নারকেল গাছটা কাছে আমাদের দোকানে, বলছে হ্যাঁ, বলছেন ওখানে আছে। তারপর বলছি বাইরে যান, এই পাঁচিলের ওখান দিয়ে, বলছি এটা বাবা মা থাকে। কোথায় বলুন? বাবা তো দোকানে, মা আসবে একটু পরে। ঠিক আছে। আর এদিকে দেখুন, এইদিকে বাথরুমটা, এই যে রান্নাঘরে এদিক থেকে আর একটু বেশি ভয়। দেখছি, আমি যাচ্ছি গাছটা এদিক দিয়েই তার সামনে। যাচ্ছি। ও দুই জায়গায় ভয় পায়, মেন হচ্ছে ওই বাথরুমে গেলে, আর এইদিকে রান্নাঘর হলে কি এই দিক হয়, এদিকটা পুরোটা ফাঁকা থাকে তো। এদিকটা এইখানেই রান্না করতে করতে হাওয়াটা বেশি, আজকে সকালবেলা এরকম হচ্ছিল। আপনার জন্য মাদুরিটা দিয়েছিলাম, আছে কোথায়? এটা পড়ে যাবেন যেন এই মুহূর্তে যেন কোনো না হয়। এটা আমার এইটা পরে যান, এইটা পরে নিন না, অসুবিধা নেই, আমার এগুলো পরে পড়ো না, অসুবিধা নেই। পড়লেই হতো। এইটা হোক ওইটা হোক আছে। এটাই কি বলতে পারি। চিন্তা নেই, ভয় ব্যাপার কিছু নেই। রান্না করছে, রান্না করে ওই ওই রান্নাঘরটা দেখো। এটা কিন্তু ভেঙে দেবে, এটাকে ভেঙে ফেলার অবস্থা বল। তোর বাকি এইখানে খাবি এটা ভালো রান্নাঘর করেছি। বাথরুমে গেলেই তো ভয় পেলাম।
ম্যাডামের যদি তো আমার কোনো শিবানাম বলেও ডাকে না, পাপান বলে ডাকে। আমার নাম পাপাই, ওটাও বলে। ঠিক আছে। বাবা ছিল ওই পাশে, এরকম রাত্রি 1:30 বাজে। কোন ঠাকুর দেবতার নাম করে? এই যে এইটা দেখে, এইটা দেখে বসি। কি হয়ে যাচ্ছে? এই পেরেকটা ছিল হাতে যখন নিয়ে বলছে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে। পিরিয়ডটা থাকলে আপনার ভালো লাগে? কিচ্ছু না, আমার গায়ে কিছু তো রাখতেই আমার ইচ্ছা করে না। আমি কোনোদিন এসব আবিস তাবিস করিনি। এই দাদা তুমি একটু ওইদিকে তুই গিয়ে বসো না, চেয়ারটা একটু ওদিকে ঘুরিয়ে নাও। ভালো ধাগা ছাড়া আমি গায়ে কিছু করি না। দাদা একটু এগিয়ে যাও, একটু এগিয়ে যাও। চলো এই কথা বলি। ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে, একদম পারফেক্ট। বলুন। সব যেন বোঝ লাগছে আমার গায়ে, ভারী লাগছে। মঙ্গলসূত্র পড়েন না? কোথায় খুলে গেছে তো? মঙ্গলসূত্রটা খুলে দিয়েছিল, মঙ্গলসূত্রটা ফার্স্টে খুলে এইগুলো খুলে বাইরে বসেছে যেদিনকে নিয়ে এসেছি। মঙ্গলসূত্র খুলে খুলবেন না এটা, ঠিক আছে? এটা না কাগজ পেন দিই। মঙ্গলসূত্রটা পড়তে পারে। এগুলো খুলে দাও। ওটা খুলে দেবো, সব খুলে দেবো আজকে। থাক, ভালো লাগে। দিন একটা কাগজ পেন দিই। কাগজটা না পুরোটা বাজে ফিল হয়। যেমন ওখানে একটু সামনে আসো। হাসো ঠাকুরের হাসো। ওরে বাবা, বাবা বিষ্ণু তুমি যার কাছে দেখতে চাইছিলে রবিবার দিন যাবে বলেছে। এই রবিবার বলছে আমি রবিবার একদম যাবো, যাই হয়ে। ওখানেই থাকবে। এই শিবরাত্রির দিনে ভিড় ভাট্টা ছিল বলে গেল না। ভিড় হবে প্রচুর। আমার বাড়ি তো কোথায় ভাই? ওই তো 2000 মেট্রোর এই পাশে, পেট্রোল পাম্পের এই পাশে। ভাই আমিও বাংলায়। কলকাতা বাড়ি আছে, আমরা থাকি না ওখানে, জায়গাটা ভালো না তো। বাংলায়? ওই তো 2000 মেট্রোর ওখানেই আমাদের বাড়ি। হ্যাঁ ওইটা জায়গাটা ভালো না বলে কাকা কাকিমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ওরা থাকে, যখন বাড়ি ভাগ হবে, ফ্ল্যাট ফ্ল্যাট হবে, তখন এখন বাবা মা কোথায় থাকে? গড়িয়া। ও গড়িয়া। একদম গড়িয়া স্টেশনে না, গড়িয়া মেট্রো আছে। নিউ গড়িয়া, নিউ গড়িয়া। গড়িয়ার পরে হচ্ছে নিউ গড়িয়া। আগে নিউ গড়িয়া মেট্রো দিয়ে নেবে, তারপরে কবিনগর। তারপরে নিউ গড়িয়া হচ্ছে মেট্রো নামলে তোমার, তারপরে লোকাল ট্রেনে পরের স্টেশন গুলো। নিউ গড়িয়া হচ্ছে লোকাল ট্রেনে, আর এমনি হচ্ছে কবি সুভাষ। মেট্রো হচ্ছে কবি সুভাষ, আর রেল স্টেশন নিউ গড়িয়া।
তারপরেই গড়িয়া। এইখান থেকে কতটা হবে বিদ্যাপীঠ স্কুল, এইটুকু ডিস্ট্রিক্ট চেন্নাই। আপনারা কি ঘর ছাড়বেন আগে বলুন? ঘর এটা আমার নিজেদের বাড়ি, ছেলে কোথায় যাওয়া যাবে? আমি ওকে বলেছি, ও বাইরে কোথাও গিয়ে থাকতে চাইছে, বলছে আমি এখানেই থাকবো। এখানেই থাকবেন? থাকতে ইচ্ছে করছে না বলে মানে কি কোথাও থেকে ঘুরে আসতে ইচ্ছা করছে? ঘুরতে আপনাকে হবেই, সেটা আমি জায়গা বলে দিচ্ছি নিজের ভালো। ঠিক আছে, এখানে আপনার যে ক্লাসটা আছে সেটা, হ্যাঁ ওনাকে ধরেনি কিছু, আমি আপনাকে সামনেই বলে দিচ্ছি। একদম নিশ্চিন্ত থাকুন, ওনাকে কোনো রকম ভাবে প্রতিষ্ঠিত কিছু হয়। এটা যেটা আমরা বলি দৃষ্টি পড়া, আমাদের যেটা বলি দৃষ্টি পড়া অত্যন্ত খারাপ দৃষ্টি। আপনি আমাকে বলুন, আপনাকে কিচ্ছু কোনো রকম ভাবে কিচ্ছু ধরে, সুতরাং আপনি ওরকম যে অ্যাটিচিউড গুলো করছেন সেটা ভাববেন না যে আপনাকে কিছু ধরা হয়েছে বা কিছু আপনাকে প্রতিষ্ঠিত হয়েছে। বুঝতে পেরেছি? একটা কোনো খারাপ এন্টিটি কোনো এক সময় হয়তো মেবি আপনি হয়তো যেখান থেকে যাচ্ছিলেন, এগুলো হচ্ছে টাইমের ব্যাপার থাকে, সময়ের ব্যাপার থাকে। সব সময় দেখবেন সব অসুবিধা কিন্তু আমাদের ক্ষতি করতে পারে না। তাহলে এত মানুষের ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, কথা বলছি, এদের যে যারা স্পিরিট থাকে তারা তো সঙ্গে সঙ্গে মেটে দিতে পারে। এটা তো একটা বিরাট কোশ্চেন প্যারানর্মাল ওয়ার্ল্ডের কাছে, কিন্তু সেটার প্রপার উত্তর হচ্ছে এটাই যে সব এন্টিটি সময়ের অপেক্ষা থাকে। তার সময়, তার রাস্তায় যদি সে পড়ে যায় তখন কিন্তু তাকে ছাড়বে, তখন তাকে ঈশ্বর বেড়াতে পারবে না। এরকমই কোনো একটা রাস্তায় হয়তো আপনি পড়ে গেছেন, বুঝতে পেরেছেন? সেই সময় সেই জায়গা থেকে সে পাস করছিল বলে আপনার ওখানে শরীরের মধ্যে এফেক্ট শুরু হয়ে গেছে। সেই এফেক্টটা এরকমই যে আপনার পেছন পেছন থাকবে, বুঝতে পেরেছেন? যখন যখন আপনার পেছন, যখন সেই এন্ট্রিটা মানে ইনক্রিজ করে, ঠিক আছে, এনার্জিটা ইনক্রিজ করে, তখন আপনার শরীরে উদ্বেগ শুরু হয়ে যায়। এটা ভাববেন না যে আপনি পুরোপুরি একদম ইভিল দ্বারা পজিস্ট হয়ে গেছেন, তাহলে আপনি এইভাবে আমার সাথে কথা বলতে পারতেন না। আপনি আপনার কথাবার্তা একদম নর্মাল, বুঝতে পারলাম, একদম নর্মাল, একদম ওই নিয়ে কোনো চিন্তাই করবেন না। আর এখানে কি হচ্ছে না হচ্ছে আমি এটা কাজ করে দিয়ে যাচ্ছি, সেটার জন্য এই তিনটে জিনিস দরকার। একটা হচ্ছে কেশরিয়া গণেশ। কেশরিয়া গণেশ হচ্ছে আপনার কমলা রঙ, বুঝতে পেরেছেন? কমলা কালারের যে গণেশ হয়, কমলা ঠিক নয়, ওটা হচ্ছে আপনার, হ্যাঁ কমলাই বলতে পারেন। ওই যে হনুমানজির মন্দিরে যে সিঁদুরের কালার যেটা থাকে ওটা গেরুয়া টাইপ। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে ওনার জন্য মহামৃত্যুঞ্জয় কবচ, আর 3 নম্বর হচ্ছে গৃহবন্ধ। এই তিনটে ইমিডিয়েটলি আপনার করা দরকার। করে নিয়ে ওনাকে নিয়ে কোথাও ঘুরে আসো। সেবার যদি বলেন কোথায় যাবেন, আমি বলে দিচ্ছি জায়গা। একটু দূরে যেতে পারবেন? দূরে বলতে আউটার ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, সেটা অসুবিধা নেই। এবার যদি ওয়েস্ট বেঙ্গলে দিলে, দেখুন আমি চাকরি করি, ঠিক আছে, ওই একদম ইয়ার এন্ডিং, এই সময় যদি লোকালের মধ্যে কি কতদিনে তাও যেতে হবে? ও একজন অ্যাডভোকেটের কাছে কাজ করে, রাজস্থান দিতে পারবেন? সম্ভব হয়। রাজস্থানে একটা মন্দির ছিল, বালাজি মন্দির, হনুমানজির মন্দির। ওই মন্দিরে একবার নিয়ে গেলে ভালো। আপনাকে এখন আমি কারণ কিছুই বলবো না, আপনি যখন যাবেন ওনাকে নিয়ে উনি নিজেও এখন এর মধ্যে এই মুহূর্তে আমি জিজ্ঞেস করলাম যেতে পারবেন না, যদি না যেতে পারেন তার ভিতরে নিয়ে কোনো লাভ। আমি তো মাকে মানুষ করে রেখেছি, মানুষ হয়েছে, ওর শরীর ঠিক হলে পুজো দিয়ে আসছে। অবশ্যই অবশ্যই, সেটা আপনি আমার সঙ্গে যদি দেখা করতে যেতে চান তাহলে তারাপীঠ অতি উত্তম জায়গা। আমি যাবো, কিন্তু আপনি যদি সাধু সন্ন্যাসী ওখানে যেন না সাধু শোনা, আমি ওর জন্যই মানুষ করে দেবে। আমি পড়ে পড়ে গেলে কিন্তু না ওইসবের জন্য আমি নিজেই ওকেও আমি বলেছি যে আমি তারা আমার কাছে মানত করেছি, তুমি ঠিক করে অসুস্থ হয়ে গেলে আমি 1 সপ্তাহ যেতে যেতে আমি গিয়ে পুজো দিয়ে আসবো। আপনি 51 সতীপীঠের যে কোনো একটা পিঠে ওনাকে নিয়ে যান, ঠিক আছে? 51 সতীপীঠ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তিনটে সতীপীঠ আছে, 3-4টে আছে। সম্ভবত নলাটেশ্বরী, কঙ্কালীতলা, কঙ্কালীতলা যান। আপনি কঙ্কালীতলাটাই বীরভূমি করে সামনাসামনি আছে। এটাই রামপুরহাট গিয়ে আমরা তারাপীঠ যাই তো, ওরা ওখানে গিয়েই তোকে বলতে হবে কঙ্কালীতলা। আচ্ছা হ্যাঁ, একদম বেস্ট জায়গার নাম কঙ্কালীতলা। মায়ের পুজো দিয়ে ওনাকে 3 দিন স্টে করানো হবে, ওখানে 3 নাইট স্টে করে নিয়ে আসুন। আর এই জীবনে আর এরকম অসুবিধা হবে না।
এইগুলো কবে করাতে হবে? যতটা তাড়াতাড়ি সম্ভব। আর কি এইটা আমি কোথা দিয়ে পাবো? ক্লিয়ার সাথে কোনো একটা ওই যে জিনিসগুলো কোথায় পাবো? শোপিসের দোকান হয় না, শোপিসের দোকান ছাড়া এগুলো পাবেন না। আচ্ছা, ভ্যারাইটি কালারে মহামৃত্যুঞ্জয় কবর যদি আপনি বাইরে থেকে বানাতে চান তাহলে আপনি বানাতে পারেন। আচ্ছা যদি ভূতনাথ থেকে বানাতে চান তাহলে একটু দাম পাবো। আচ্ছা ঠিক আছে, সেটা আমি বলে দেবো, তারাও জানি। আর গৃহবন্ধনের জিনিসপত্র আমার লাগবে 200 টাকা। আচ্ছা, আপনি তাহলে এইটা কবে করাবেন? আমি একটুখানি তাহলে একটু টোটালটা আমাকে করে দিন, আমি তাহলে arrange- আমি কি গণেশের আর গৃহবন্ধনের জিনিস আমি ওটা বলতে পারবো না না, এগুলো কি কি লাগবে? গৃহবন্ধনের হ্যাঁ এটাই বলছি। গণেশটা না আমি দোকান থেকে দেবো, আর যেটা যেটা কবর কি বলবেন মহামৃত্যুঞ্জয়, ওটা ভূতনাথ থেকেই ওনাকে উনি করে দেবে একবার ভূতনাথ দিয়ে করাবো। দাঁড়ান বলবো, তার থেকে ঘরটাই করে দেবো। তাহলে আপনি একটুখানি আমাকে বলে দেবেন কিরকম কি খরচা টোটাল, আমি তাহলে ভূতনাথে রবিবার গিয়ে আপনাকে আমি যোগাযোগ করে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। স্পিকার হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, কুকুরটা বেশি করে কিনুন। হ্যাঁ গুগলে, হ্যাঁ আচ্ছা। কি কি কিনেছেন? হ্যাঁ ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनाय मृत्युमक्षमामृतात्। 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 একবার বলুন আমার সাথে, ওম ত্রয়ম্বকম 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 त्र्यंबकम यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारु कामिव वर्धनाय मृत्यु मक्ष मामृतात्। 3 বার বলুন, আর বলুন। ओम त्र्यंबकम यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारु कामिव वंदनाय मृत्यु मक्ष मामृतात्। ओम त्र्यंबकम यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारु कामिव वर्धनाय मृत्यु मक्ष मामृतात्।